মাঝে মাঝে যখন শাশুড়ি মা রান্নার দায়িত্বটা নিজের হাতে দিয়ে দেয়, মানে কি করব, রান্না তো প্রতিদিন করি কিন্তু কি রান্না করব সেই বিষয়টা প্রতিদিন আমার টেনশন করতে হয় না, আমার শাশুড়ি মাই করে দেন। আমার মনে হয় প্রত্যেকটা ঘরের বউদেরই, যাদের শাশুড়ি মা আছে তাদের এই চিন্তাটা করতে হয় না, ঠিক আমারও তাদের মতোই একদম করতে হয় না। তো প্রতিদিন শাশুড়ি মা যেটা রান্না করব সেটা জোগাড় করে দেন আমি রান্না করি। তো যাই হোক, যখন মাঝে মাঝে বলে যে দেখি তুই আজকে কি রান্না করতে পারিস, তখন অনেক টেনশন হয় যে আসলে আমি কি রান্না করব। তখন চ্যালেঞ্জটাও একটু পূরণ করতে ইচ্ছা করে, শখ হয় এরকমই। তো হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে, কেমন আছো সবাই আগে বলো। আমি কিন্তু অনেক ভালো আছি। এই যে দেখতে পাচ্ছ ফ্রিজ খুলে প্রথমে সবজি টবজি কী আছে সব বের করে নিয়ে আসছি, নিয়ে এসে দেখি যেটা পৌঁছে যাবে আগে নষ্ট হয়ে যাচ্ছে সেটা দেখে দেখে আমার শাশুড়ি মায়ের মতোই যেহেতু দায়িত্ব নিয়েছি, তো ওনার মতোই সব কিছু বেছে বেছে মানে কেটে ফেলছি, যেটা আগে নষ্ট হয়ে যাবে সেটা দেখে দেখে কেটে ফেলতেছি। প্রথমে করলাটাকে কেটে নিয়েছি, এরপর বরবটিগুলো একটু বেছে নিয়েছি, যে কোনগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেগুলো দেখে নিয়ে ভালোগুলো পলি করে আবারও রেখে দিয়েছি। এবার যে বরবটিগুলো কাটার জন্য নিয়েছি সেগুলো একটু কেটে নিয়েছি। ওইদিকে দেখি শশাটা 3টে শশা ছিল, সেখান থেকে একটা কাটবো বলে নিয়েছি, কিন্তু আমি যেটাই নিয়েছি সেটাই পচে গিয়েছে। তো তোমাদেরকে দেখাবো। আগে আমি বরবটিটা কেটে নিই। এই যে দেখো কেমনভাবে পচে গিয়েছে, এটা কি বরফ ধরছে না পচে গিয়েছে জানি না, দুই দিক দিকে পচে গেছে। তো একটু ভালো করে দেখে ভালো করে পরিষ্কার করে কেটে নিলাম। প্রথমে ইচ্ছে করছিল শশাটার খোসাটা ফেলবো না, প্রথমে অর্ধেকটা কেটে খোসাসহ দিয়ে দিয়েছি। এরপরে দেখলাম যে না, খোসাটা একটু যেহেতু লাল হয়ে গিয়েছে, এখন খোসাটা ফেলতে ইচ্ছে করছে। আবার কি করব, খোসাটাকেও ফেলে সবগুলো সবজি কেটে নিয়েছি। এদিকে অনেকগুলো কাঁচামরিচ আনছিল, কাঁচামরিচের বোটাগুলো যদি ফেলে দিই তাহলে হয়তো অনেকদিন ভালো থাকবে। সবজিটা আমার কাটা হয়ে গেছে। ওইদিকে অনেক আগেই আমার শাশুড়ি মা লইট্টা মাছ রান্না করার জন্য বের করে রেখেছে, ওইটাও বরফ ছেড়ে দিয়েছে। চা নাস্তা তো খেয়েছি সকালবেলায়, সেগুলো ধুয়ে রান্নার কাজে চলে আসছি। প্রথমে সবজিটা একটু বসিয়ে দিব। সবজি সবসময় পাঁচফোড়ন দিয়ে রান্না করলে কেন জানি না খুব ভালো হয়। তো সর্ষের তেল দিয়ে দিয়েছি, পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, আদা বাটা জিরে বাটা দিয়ে এর মধ্যে সবজিটাকে ভালো করে তেলের মধ্যে কষিয়ে নেব। এখানে যেহেতু আমি গুঁড়া মরিচ ইউজ করবো না, তো কাঁচামরিচটা দিব। কাঁচামরিচটা আমি যেগুলো নষ্ট হয়ে যাবে কাঁচামরিচ সেগুলো একটু বেছেই নিয়েছি তরকারিতে দেওয়ার জন্য। তো ঢাকা দিয়ে লবণ হলুদ দিয়ে দিয়েছিলাম আগে, ঢাকা দিয়ে সবজিটা আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। ওর মধ্যেই আমি ফুটে রাখা ডালটা দিয়ে দিলাম, দিয়ে আমার ডাল শুক্তো হয়ে গিয়েছে। এবার লইট্টা মাছটা আজকে একটু অন্যরকম করে রান্না করব। আমি যখনই রান্না করি লইট্টা মাছটা একটু হাতে মেখে রান্না করি, তো অনেক দিন তো হাতে মেখে রান্না করে খেয়েছি, আজকে একটু মশলাটা কষিয়ে রান্না করে দেখি কেমন হয়। তো তেল দিলাম, পেঁয়াজ কুচি রসুন কুচি দিলাম, দিয়ে অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। শুকনো মশলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। মাছগুলো দিয়ে আমি এভাবেই রান্না করে নেব আজকে। তো আজকে ব্লগটি কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে। যদি একটু হলেও ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে যেতে ভুলবে না সবাই। ধন্যবাদ সবাইকে, বাই।